মানবিকতার অভিযোগ অমানবিকতার অভিযোগ কল্যাণী জেএনএম হাসপাতালের বিরুদ্ধে 4 দিন ধরে ট্রলিতেই নগ্ন অবস্থায় পড়ে বৃদ্ধ রোগী। অভিযোগ কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল এবং বাবাকে হাসপাতালে ফেলেই পালিয়ে যায় ছেলে। সেই থেকে একই অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধ। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত অসুস্থ রোগীর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। অনুপ, অমানবিকতার এক অদ্ভুত ছবি কল্যাণী জেএনএম হাসপাতালে। 4 দিন ধরে ট্রলিতে নগ্ন অবস্থায় বৃদ্ধ পড়ে রয়েছেন, কোন রকম কোন কর্তৃপক্ষের তরফ থেকে ভ্রুক্ষেপ নেই। একদমই দেখো সঞ্চারী, নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের কিন্তু সামনে এলো চরম অমানবিক ছবি। গত 4 দিন ধরেই কিন্তু হাসপাতালের যে বহির্বিভাগ, সেই বিভাগের সামনেই কিন্তু একদম 50-এর ঊর্ধ্বে এক বয়স্ক ব্যক্তি কিন্তু অর্ধলগ্ন অবস্থায় কিন্তু পড়ে রয়েছে দীর্ঘ 4 দিন ধরে। সূত্রে যেটা জানা যায় হচ্ছে গত 10ই জুলাই ওই ব্যক্তি তার ছেলে নিয়ে আসে ওই জেএনএম হাসপাতালে চিকিৎসা করাতে, তখন কিন্তু তাকে ফেলে দিয়ে চলে যায়, এমনটাই সূত্রে জানা যায়। তারপর বারংবার কিন্তু প্রশাসনের তরফে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জানায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানায়। তা সত্ত্বেও কিন্তু 4 দিন ধরে ওই ব্যক্তি হাসপাতালের সামনে কিন্তু একদম নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল নেই। এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন যিনি হাসপাতালের সুপার আছে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু পরে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রে যেটা জানা যায়, হাসপাতালের তরফ থেকে কিন্তু তাকে বাড়ির লোকের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ অনুপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। কারা রেখেছে, কিভাবে এসছে, ট্রলির মধ্যে পড়ে আছে, কারা ছেলে চলে গেছে, পেশেন্ট পার্টি মানে ফেলে ট্রলিতে ফেলে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে, কিন্তু 5 দিন যাবত হাসপাতালে নজর দেওয়া উচিত না। 5 দিন আমি তো যাই না, এটা 5 দিন কেউ থাকবে না, রোজই তো। হ্যাঁ, আমি এরকমই পেলাম, এখানকার যারা সিকিউরিটি বা ডি গ্রুপ স্টাফ তারা বলছে 5 দিন যাবত এভাবে পড়ে আছে, কিন্তু নজরদারি নেই, বারংবার জানানো হয়েছিল। 10 তারিখ রাত্রি থেকে এখানে পড়ে আছে, এইভাবেই পড়ে আছে। প্রশাসন দেখেও কোনো নজরদারি নেই। আমাদের হসপিটাল সুপারও এটা জানে যে এখানে একটা পেশেন্ট এইভাবে পড়ে আছে। এইভাবে অমানবিক বিষয় নিয়ে কি বলবেন? রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে। মানবিকতা বলে মানুষের কিছু নেই। আর মানবিক সরকার বলছে, কিন্তু মানবিকতা বলে এই সরকারের মানুষ নেই। মানুষের মতো দেখতে হলে তো হবে না, মানুষ নেই। শুনেছিলাম যে কুম্ভের মেলায় নাকি নিয়ে গিয়ে বাবা মাকে ছেড়ে দিয়ে আসা হতো, চোখে দেখিনি। আর শুনেছি কুকুর বেড়ালকেও নাকি অনেক সময় বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসা হয় যখন তাদের প্রয়োজন ফোরায়। আজকে সেই অবস্থা দেখছি একটা হাসপাতালের গেটে। এটা একটা বর্তমান সমাজ ব্যবস্থার ভয়াবহ দিক। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, আর যারা বৃদ্ধাশ্রমে দিতে পারে না সেটুকু খরচা যারা করতে রাজি নয়, তারা হাসপাতালের গেটে বিবস্ত্র বাবা মাকে ছেড়ে দিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষরও বা সাধারণ মানুষেরও কারোর মনে হলো না যে তাকে অন্তত একটু বস্ত্র দিয়ে তার লজ্জাটা নিবারণ করি। আর দেখুন, হসপিটাল প্রটোকল গুলোতে এই সব ব্যবস্থাটার পরিবর্তন আনা দরকার। যেখানে রুগী যদি বাড়ির লোক না আছে তাহলে চিকিৎসা হবে না, এই ব্যবস্থাটা অত্যন্ত মর্মান্তিক। এই ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া উচিত। দেখুন, মানুষের সুবুদ্ধি জাগুক কথাটা ভুল নয়, কিন্তু মানুষের সুবুদ্ধি জাগুক বলে গভর্নমেন্টের সুবুদ্ধি হবে না, বা গভর্নমেন্টের সুবুদ্ধি না হওয়াটাকে আমরা প্রশ্ন করবো না, এটা হতে পারে না। কেননা মানে মানুষ ভোট দিয়ে গভর্নমেন্টকে নির্বাচিত করেছে, গভর্নমেন্ট তো মানুষকে দয়া করে নির্বাচিত করেনি। অতএব কোনো একটা সরকারি হাসপাতালে যদি একজন পেশেন্টের খালি যে ট্রিটমেন্ট হচ্ছে না তাই নয়, তার ডিগনিটির সাথে এত বড় কম্প্রোমাইজ হয়, তার উত্তর আগে গভর্নমেন্টকে দিতে হবে, তারপরে মানুষের শুভবুদ্ধি উপবুদ্ধিটা পরে দেখো। ওইগুলো সমস্ত একজন মানুষ 4 দিন ধরে পড়ে আছে এই অবস্থায়, তাকে একটা হাসপাতালে মানুষ যায় চিকিৎসা পেতে, নিজের জীবন বাঁচাতে। আপনি জীবন ছেড়ে দিন, একজন পেশেন্টের যে মিনিমাম যে একটা ডিগনিটি, তার যে একটা নিজের একটা প্রাইভেসি বলুন বা ডিগনিটি বলুন, সেইটাও যদি এতগুলো লোকের চোখের সামনে রক্ষা না করা যায় এবং একটা সরকারি হাসপাতালে, তাহলে তার জন্য কিন্তু যে গাফিলতি হয়েছে সেই গাফিলতির একটা জবাবদিহি সরকারের করতে হবে।